আমি জানি না এই মাহফিলের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো জনম দুঃখময়া বাবা নাই। ওই অন্ধকার কবরে মারে শোয়া রাইখে আসলাম, ওই মাটির ঘরে মা দুঃখিনী কেমন আছে জানি না। আমার মা আমার কোনদিন ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, আমি পাতলা 5 খান কাপড় দিয়ে শোয়াই রেখে। আমার বাবা কোনদিন আমারে হাট বাজারে নিয়ে গেলে ঘরে সারা বাবা হাঁটায় নাই। আমার ওই বাবারে পাতলা 3 খান টিস্যু পেপারের মতো 3 খান কাপড় দিয়ে শোয়া রাখলাম। ও আমার টাঙ্গাইল ঘাটালের বাইরে একটা আওয়াজ দিয়ে দেখায় দাও, কদমতলির বাইরা এই টাঙ্গাইলের জমিনে বসে আমার মাওলারে একটা ডাক দিবা। মালিক ওই কবরে বাপ গেল, মা গেল, ছোট ভাই চলে গেল, আমিও চলে যাবো, কেমনে থাকবো? কেমনে থাকবা ওই কবরে পড়িয়া? কেমনে থাকবা ওই কবরে পড়িয়া? বন্ধু বান্ধব কে হয় সঙ্গে যাবেন? আল্লাহ আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি, জান্নাত জাহান্নামের চাইতে দামি। এখন তোমার 2টা হাত উঁচা করে যারা ডাক দিবে, এই টাঙ্গাইল ঘাটাইলে একজনকে গুণে রাখবা না। আমি জানি তারা ইশারের নামাজটাও পড়ে নাই, তুমি বান্দারে মাফ করে দিবা। কিন্তু আল্লাহ হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আজকে 29 জানুয়ারি ডাক দাও, ডাক দাও। 29 জানুয়ারি ডাক দাও। 2025 সাল সাক্ষী থাকবে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 29 জানুয়ারি ডাক দাও। আল্লাহ দেখো, দেখো কেমনে কান্দে। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, যুবকরা কান্দে। তোমার কি মায়া লাগে না? যদি মায়া লাগে থাকে এদেরকে গুনাগুলা রাইখো না, এদের সবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। ওদের শুরুতেই যারা কাঁদছে এদেরকে তুমি মাফ না করে পারবা না জানি। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। বাবা দেখেন তো, আপনার থেকে 10 বছরের ছোট্ট একটা ভাই ছিল, মরে গেছে। হয়তো এই স্কুল মাঠে তার জানাজা হয়েছে, ঠিক না? আপনার থেকে 5 বছরের ছোট খেলার সাথে একসাথে স্কুলে খেলছেন, আজকে সেই খেলার সাথীটা নাই। আপনি এখনো বইয়ে বইয়ে ওয়াজ শুনতেছেন। আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ওয়াজ 5 ঘন্টা শোনা লাগে না, ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টা শুনলে যথেষ্ট। আমার মালিক কি কইছে জানেন? বান্দা ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি করে কানবি, কম করে হাসবি। যখন তোর চোখে পানি দেখে আমি মাওলা আর সহ্য করতে পারি না। আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, জালেম জুলুম করে সহ্য করতে পারি। তুই নামাজ পড়স না, আমি চাইছি দেহি সহ্য করতে পারি, গজব দেই না। কিন্তু তুই যখন কাম দোষ আমি আর সহ্য করতে পারি না। তুই পাহাড় সমান গুনাহ করলো, আমি আর তোর গুনার দিকে তখন তাকাই না। তোর চোখের পানিটা এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছাই নিয়ে বলি আর কাঁদিস না, আর কাঁদিস না। আমি মাওলা তোরে মাফ করে দিছি, আমি মাফ করে দিছি, 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 মাফ করে দিছি। আল্লাহ দেখো এরা জীবনে অনেক গুনাহ করছে আমার মতো। আমি জানি এই মাহফিলের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি ইলিয়াস রহমান জাহেদি সবচেয়ে বড় গুনাহগার। তবে আমার একটা পুঞ্জি আছে, আমি মুসাফির। তুমি না কইছো মুসাফিরের দোয়া ফিরাই দাও না। আমি গোলেগে দোয়া করে গেলাম মেরাজের চাঁদে, এদেরকে মাফ করে দিও, মাফ করে দিও।
তোমার নবীর এই মিরাজকে প্রতিষ্ঠিত করতে নবী যে কি কষ্ট করছে। 26 দিন গত রাত্রে মিরাজে গেছে আমার নবী, সকালবেলা কাবা ঘরের সামনে বইয়া রয়েছে। আবু জাহেল জিজ্ঞেস করে, কিরে মোহাম্মদ, নতুন কোন খবর আছে নি? আমার নবী বলে, চাচা আজকে একটা খবর আছে যেটা শুনলে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। দেখি তুমি তো প্রতিদিনই আজগুবি আজগুবি কথা কও, আজকে একটা শোনাও তো, দেখি কি শুনাইবা। হে মায়ের পাগল ভাইরা, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, গুনাহ লইয়া বাইতে যাওয়া লাগবে না, গুনাহ এখানে থইয়া বাইতে যাবেন। আমি কই না, কোরআনে বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিল ওই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। হে মুসলমানের পোলা, যেই জমিনে বসে গান শুনছিলেন ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে, যেই জমিনে বসে ওয়াজ শুনছেন ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে। এখন দেখা যাবে কার সাক্ষী নিবেন, ভালোরটা নেবেন না খারাপটা নেবেন, এখন দেখা যাবে। শুধু চোখের পানি ফেলায় ফেলায় কানবেন যারা দাঁড়ায় আছেন, বইয়া পড়েন, দুইটা পাও ধরে কইছি, কপালটা পুড়িয়া যাইতে পারে। যারা মসজিদের সামনে খাড়াই দিছো না চান্দু চাচা, 2 দিন পরে দেখবা কি ব্যারামে ধরবো নিজেও ঠিক পাইবা না, তখন আর বহর টাইম নাই, কারি গুনো গুনো মুদ বাইরেইতেছে, 5 মিনিট বইয়া থাকতে পারবা না। কথা কন না কেন? ওয়াজের মাঠে যে কখনো দাঁড়াই থাকবেন না, একটা সুন্নাত বলে দিয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন ওয়াজের মাঠে নামাজের কাতারে সিস্টেম হলো মসজিদে ঢুকে কাতারে বসবা, এলোমেলো বসবা না। আর ওয়াজের মাঠে যে দাঁড়াই থাকবা না, বইয়া পড়বা, তাহলে মারাত্মক রোগ হবে, যেটা মেহ রোগ, যেটারে বলে ঘন ঘন মুত, ঘন ঘন প্রস্রাব আইবো। চাচা দইরা রাখতে পারবা না, নামাজে যাইবা, রুকুতে যাইবা, টপ টপ করে মসজিদের টাইলস ভিজবো, তোমার কারণে আর একবার নামাজ নষ্ট হইব, তোমার পরে গজব। এইজন্য ওয়াজের মাঠে বইয়া ইমাম থানবী বলেন, জমে জমে বসে থাকবা, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি বসবা আর একজনকে বসতে দিবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তুমি যদি একজন বসে আর একজনকে বসার জায়গা করে দাও, গায়ে গায়ে মিলা মিলা আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। আমি কই নাই, ডাইরেক্ট কোরআনে কইছে চান্দু চাচা। তুমি ওয়াজে আইয়া বইয়া থাও, পান খাও, চেগাও মেগাও, আবার কিছু যুবক মোটরসাইকেল নিয়ে আহে, বাদাম খায়, জিলাপি খায়, খাইয়া কয় চল যাই গে, আমার মাল আহে নাই। আর মাল মানে আর ফুবা তুবেন আসার কথা ছিল, আহে নাই। কথা কর না কেন? থাপ গায়ে তোর গালে চল ফাটালাবো বাটপার, মরবি না, মরার ডর নাই। ওয়াজ ওয়ার একটা ঠিক করে তারপর হচ্ছে মহিলা প্যান্ডেলে আসলে তুই বহস, নয় তুই যাস গা। অতএব একসাথে বলতে হবে, সব রোগের ঔষধ এই প্যান্ডেল থেকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ আমরা মার পেটে তা কইরেই বক্তা হই নাই, তোমাকে মতো দুষ্টামি ফাইজলামি তুই কইরেই তারপরে বক্তা হইছি। এখন যদি কোন আপনিও কি ফুফাতু বোনের তালে চলেননি না, থাকবো কোন সময় বেটা, বুড়ার আগেই তো মাদ্রাসায় দিয়ে দিয়েছে মায়। 12 বছর বয়সে যে সময় দাড়ি মোছর এক দেয় নাই, বাকিগুলা বাদ দিলাম, সেই কালে তা মাদ্রাসায় বেটা শরীরে পশমে জ্বলায় না, এই কালে তা মাদ্রাসায় আকাম করবো কোন সময়? এই দাড়ি জীবনে কেমনে আছে চাইছে দেই নেই, তোকে মতো মন আমারও আছে। কথা কর না কেন? যারা বড় বড় লম্বা লম্বা ইন্ডিয়ান চায়না সিগারেট খাও, ইলিয়াস রহমান জিহাদির মুন্ডাও চাই দেখি, আমি একটা ধরাই টানি, কি মজা দেই, মন চায়, কিন্তু আমি জানি এটা জায়েজ নাই। কথা বলেন না কেন? কে গাড়ির মধ্যে বই এক দুটা এবারে তারায় দিয়া গিলাস গুলাস লাগাইয়া ধুমসে টানতে পারি না? হ্যাঁ জানি যেখানে টানলে কেউ দেখবে না, আমার মওলাই দেখবে। এই তুমি পড়র পড়র করবা না, তুমি চুপ থাও। একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, গাঞ্জা খাওয়া জায়েজ থাকতো, এই ইমাম দরজা লাগাইয়া নামাজ শেষ করার পরে সকাল বিকাল 3 বেলা আজান দিয়ে টানতো। তো তোমরা যে বিড়ির দলিল দাও, বিড়ি খাওয়া মাকরুহ, থাপুরের চড়ে গাল দিয়ে রক্ত বের করবে 3 কেজি, দলিল কই পাইছো বাটপার? সবচেয়ে বড় দলিল, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো, সরমনা পীর সাহেবের গাড়ির মধ্যে পানের বাটা না থেকে বিড়ির প্যাকেট থাকতো। কথা কন না কেন? বুঝা দেখো তো, সরমনের মাহফিলের সময় কোন একটা বিড়ি খোর কাছে পাওনি? বিড়ি বেচা নিষেধ, বিড়ি পকেটে নিয়ে হাঁটা নিষেধ। কত বিড়ি খোর দেখছে, সিগারেট খোর, ওয়াজের সময় গেছে প্যাকেট সাইড দিয়ে লইয়াও গেছে ডাকাতিয়া, যাইয়া ওইটা যে প্যাকেটটা বাইর করবো, টানা তো দূরের কথা। 3 দিন শেষ, লঞ্চ আইয়া কয় দূর গোড়া, খাইতে যখন পারলাম না, 3 দিন যখন পারছি, 3 কোটি বছর 3 যুগও পারবো।
এই চোখ দিয়ে দেখছি। মারহাবা বলতে পারলেন না? যে 3 দিন যখন বিড়ি বাইর করতে সাহস পাইলাম না, তাহলে বোঝা গেল ছাতা ছাড়া কোনো ব্যাপার না। লঞ্চের থেকে বিড়ির পেক ফেলাই দিয়া পাগড়ি লইয়া জীবনের তরে যায় দেখেন, প্রত্যেক হালকায় হালকায় যাইয়া সবাই গেলাম দেয়। সব আমার মওলার খেলা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ব্যবসা যখন করবা ভালো দুইটা মাউথ দিও, এই যে গালটা সরাইলে আর বেড়ারা কিচ্ছু হনে না। ও বুঝছে আমি কি কইছি। ব্যবসা করবা আমাকে দোয়া নিয়ে কইরো। এই মাইকে যতটুকু আমি শক্তি লাগবে, তুমি যদি বেশি না 3800 লাগাইতা, আহজা ভালো দুইটা মাউথ লাগাইতা, অন্তত 8 বছর থাকতো আমাকে দোয়ায়। আর এই যে লাগাইছো এটা থাকবো 12 বছর জানি। এ স্যাপে কাশে থুতুতে পানের পেকে কিচ্ছু হইব না, এটা আমি জানি। এর লেগে কিনছো, কিন্তু ওইটা লাগাইলে হয়তো 4 বছর পর পর একটু পাল্টা লাগতো। কিন্তু ব্যবসা যে হয়তো প্রশংসা করে দিয়ে যেতাম, পোলাপান ভালো হইতো না। যে এমন বরদোয়া দিব পোলাপান এমন ঘুরবো। 6 ঘন্টা সবর করে তোমার এই পেশার দিবস করবো, এই পয়সা পোলাপান রেখা হইবে না। আল্লাহ হেফাজত করুক। জোরে কানা আমিন, জোরে কানা আমিন। এই আয়ুব বাসুর মতো গালে হেনে দিয়ে কথা কইতে লাগে। আল্লাহ হেফাজত করুক। জোরে কানা আমিন। মাস্টার বাড়াও হালকা, ব্যাস কমাও, একসাথে বলেন, দুনিয়ায় যতদিন বাঁচবো তারই খুশি করব। যে তারে খুশি করতে যে প্রাণটাও চলে যায় দিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। মানুষ যা চিন্তা করে মাওলা যদি সেটা চিন্তা না করে, মানুষ ওটা বাস্তব করতে পারে না। শেখ হাসিনার ইচ্ছা ছিল 41 সাল পর্যন্ত থাকবো, এরপরে মরবো না বাঁচবো না থাকবো এই চিন্তা তার মাথায় ছিল না। 41 সাল পর্যন্ত সে সকাইকে দিছিল। সে জানতো না 2024 সালে 5ই আগস্ট আমার বিদায় ঘন্টা বাজবে। স্বপ্নেও দেখে কথা বল না, করে কে? নামায় কে? উড়ে কে? আল্লাহ আছে না? আছে, আছে। এইবার একটা খেলা দেখাবো আল্লাহর পক্ষে। রেডি? যদি আল্লাহ থেকে থাকে, তার নবীর আদর্শ জমিনে থেকে থাকে, উলামা একরাম থেকে থাকে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, তাফসিরের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে, ওরে পিঠে লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? আল্লাহু আকবার। চান্দু বুঝছি তো, ফেসবুকের পার্টি তৈরি, ফেসবুকের পিছনে সময় লাগাবো, তাকবীরের পক্ষে সময় লাগাবে না। মা পেলে মাঝখানে এবার একজন দাঁড়াবা, নেবার দাঁড়া হবে মার জোরে। ওই চাদর তো সেমরি চাদর তো মার। যেভাবে লম্বা, তুই যদি এইভাবে একটা জারি মারস না, তোকে হামিদপুর বাস স্ট্যান্ডে যেগুলো বদমাইশ আছে অত লাঠির চোটে রাস্তার নিচে নেমে দেবো। কথা ঠিক না ভাই? ঠিক, জোরে কর। এর মতো অনেক যুবক দাঁড়ায় যাবে ইসলামের পক্ষে। এর মতোই ছিল বাহাদুর হযরত ওমর, তোমার মতোই বাহাদুর ছিল হযরত ওসমান গনি, তোমার মতোই বাহাদুর ছিল হযরত আলী। তাদের সামনে ইসলামের বিরুদ্ধে কোনো বদমাইশ কথা বলে সাইরে যেতে পারত না। লিল্লাহি তাকবীর। রেডি? রেডি? মোহাম্মদ নতুন কোন খবর আছে? আছে চাচা? কি কয়? আমি আগে কোরআন শরীফ পড়ি, তারপরে আপনি নেন। কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন শরীফ তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ আর বাতের রোগ থাকবে না।
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا তাকান এদিকে চাচা সুবহানাল্লাযী আসরা আমার বন্ধু আল্লাহ পবিত্র সত্তা আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমি বন্ধুরে আবদিহি আমি বন্ধুরে তার প্রিয় মাহবুব রে এই রাতে লাইলান মিনাল মাসজিদিল হারাম এই কাবা ঘরের সামনের থেকে এই কাবা হাতেমের থেকে আমার একটা টান দিয়া মসজিদে আকসা পর্যন্ত লয়ে গেছে যে আকসার আশেপাশে ছিল বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ওই মসজিদে আকসার আশেপাশে আল্লাহর বরকত করুণা রহমত সব ছিল সব নবীরা ছিল একটা জায়গা আছে ওইখানে দ্বারা ইমামতি কইরা বুড়াকে সইরা আল্লাহর বাড়িতে বেড়াইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া আবার আইছি জোরে 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 আবু জেহেল কয় হ্যাঁ আমি তো ভাবছিলাম তুই অর্ধেক পাগল পুরা পাগল নাউজুবিল্লাহ বোর খেতার নিচে যাই কই এখানে কইবা কে এখানে কইলে যে কত লাভ এটা তার বুঝাই পারবো না আমি আমার নবীরে কইতেছে এত যে জানতাম তুই অর্ধেক পাগল কিন্তু পুরা পাগল হয়েছিল এটা তো জানতামই না এর ভিতরে বদমাশ বলে আমি 1 ঘন্টা টাইম দেখালে আমারে কইতেছস কে বাক্কা শহরের সব লোকগুলা ডাকবো দেখ তোর কথা কয়জনে বিশ্বাস করে আমার নবী কইছে আচ্ছা আপনি বিশ্বাস করেন বা না করেন কিন্তু ইনকার করেন না অস্বীকার করেন না আপনার বিশ্বাস করা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি অস্বীকার করেন না যে আল্লাহ পারে কে আল্লাহ পারে দেখে তোর মতো লোক রে হেন থেকে বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা যাইতে 6 মাস আসতে 6 মাস 1 বছর লাগে যাইতে আর আইতে তুই এক রাত্রে গেছো এটা সোরে নি বিশ্বাস করে আমার নবী একটা আয়াত পড়লেন আমি আয়াতটা পড়বো আপনার ইমানের শক্তি ফিরে আনবেন আল্লাহু আকবার রেডি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন চাচা আমার আল্লাহ সব পারে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন উনি যদি বলে এই জিনিসটা হইয়া যা হইয়া যা যা বলতে দেরি আছে হইতে দেরি নাই এই জন্য কি এই 6 মাস হবে এক রাত হ্যাঁ শোন তোর মেরাজ আমি বিশ্বাস করব আগে একটা প্রমাণ দেখা এখন কানবেন চাচা কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন আপনার মুখ দিয়ে যে বিশ্বাস শব্দটা বের হয়েছে চাচা আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি কি প্রমাণ দিতে হবে তাই কর 1 নাম্বার তুই যে হেনতে গেলি আজ থেকে 1 বছর আগে আমাকে একটা কাফেলা সিরিয়ায় গেছে বাইতুল মুকাদ্দাসে তারা আসিল আমার জানা মতে তুই যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকোস ওই ওই কাফেলার সাথে কি তোর দেখা হইছে নবী আমার বলেন চাচা দেখা হইছে হয়তো আপনি আমার এরকম একটা প্রমাণ চাবেন বিদায় মাওলায় আমার দেখা করেছে আপনার যে কাফেলার মাতবার যেরকম আপনার এলাকার সদর আনোয়ার ভাই না ঠিক হ্যাঁ রেজাউল 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 ওই জামানায় ছিল ওর নাম ছিল অসল নাম কি অসল বিন নাফেল এই শয়তানের নাম হ্যাঁ তখনও সে শয়তান একটু পরে হয়ে যাবে জান্নাতি জোরে কান আল্লাহু আকবার অসল বিন
এই অসল যখন নবীর সাথে দেখা, অসল নবীকে জিজ্ঞেস করছিল মিরাজের রাত্রে, ভাই তুমি এইখানে? নবী বললেন, হ্যাঁ আমি আল্লাহর হুকুমে এই জায়গা সফরে আইছি। আশ্রা, আশ্রা অর্থ সফর, ঘোরা, আমি ঘুরতে আইছি। তো ভাই আমরা তো 6 মাস আগে আইছি, প্রায় বছর কাছে গেলে ব্যবসা ব্যবসা দিয়া আমরাও যামু অমক এই মাসের লাস্টের দিকে আমরা যামু। আমরা এখান থেকে রওনা দিয়ে যাইতে যাইতে এই কয়দিন সময় লাগবে, এই কয়দিন পরে আমরা মক্কায় ঢুকতে পারবো, বিশ্বাস যদি ঘোড়া জোরে চালাই। নবী আমার বললেন, আমি বলে গেলাম আপনারা অমুক দিন অমুক টাইমে অমুক সময় আপনারা মক্কায় পৌঁছাবেন। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন আমার নবীর সবচাইতে মেরাজের বড় দলিল হলো এটা। এইটা হলো সবচেয়ে বড় দলিল। নসলরে বললেন, তোমরা অমুক মাসের এই মাসের অমুক তারিখ অমুক দিন তোমরা মক্কায় পৌঁছাবা। ভাই যদি আমরা ওইটা আমি বুঝতে পারি, মনে করবো তুমি সত্য নবী। আমি আর ওয়াজি করুন না, আমার নবী বিপদে পড়ে তারে দলিল বানাইতে স্যার, উনি বইবে কুতুর কুতুর সুবহানাল্লাহ কইতাছে। মিয়া ওই সময় জানো আমার নবীর কত কষ্ট সামনে, যদি উত্তর না দিতে পারতো নবীর হাত দি মাংস এক করে ফেলাইতো মারতে মারতে। জানো খবর যেই মানুষটার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই, এমন একটা চ্যালেঞ্জে খারাইছে, যদি ওই কাফেরা ঠিক মতো না আসতো নবীর রক্ত মাংস এক করে ফেলাইতো। কি মনে করলা তুমি? ফসল আসবে এই মাসের এই তারিখে এই টাইমে, ওগুলো লাগে ওর আসার পথে আমার লাগে দেখা হয়েছে, ওরা আসতেছে, এই কয়দিন সময় লাগবে, এই টাইম ওরা আসবে। আবু বকর বলে ঠিক, আবু জেহেল বলে ঠিক আছে, এইটাই বড় দলিল। তাহলে আর একটা দলিল কও, বাইতুল মুকাদ্দাসে ঢুকছিলে? ঢুকছিলে? হ্যাঁ ঢুকছি, ইমামতি করছি। নবী জাকারিয়ার কবর জিয়ারত করছি, ইয়াহিয়ার কবর জিয়ারত করছি, মারিয়ামের কবর জিয়ারত করছি, লুত নবীর কবর জিয়ারত করছি, মুসা নবীর শ্বশুর বাড়ির কবর জিয়ারত করছি। আরে আবু জাহেল কাছে বাতি যা, তুই এত বড় বাটলা হয়ে গেলি। আচ্ছা সব বাপ, মুসা নবীর কবর তার আনতে পারবি না, ঈসা না লুত নবীর কবর কেমন তা আমরা জিজ্ঞেস করতে চাই না, যেটা আমি গেছি ওইটার কথা জিগাই। আমি বাইতুল মুকাদ্দাস গেছিলাম, তখন আমার বয়স 21 বছর। কত বাইতুল মুকাদ্দাসের কোন দিকে গেট এবং জানলা কয়টা, দরজা কয়টা, দরজার মধ্যে শিক আছে কয়টা স্বর্ণের, কষ্ট হইতেছে। আমার নবী বলে চাচা এটা কি দ্বিতীয় দলিল? হ্যাঁ প্রথম দলিল হলো ওরা যদি ঠিক মতো আসে তাহলে তুই গেছ, মেনে নিবে। আর জানলার দরজার মধ্যে শিক কয়টা, দরজা কয়টা, গিরিল কয়টা, কবি দ্বিতীয় দলিল। টাঙ্গাইলের কলিজার টুকরা বাহিরে এখন একটা আওয়াজ দিও। আমার নবী আল্লাহরে গোপনে টেলিফোনে ডাক দে, আল্লাহ আমি তো গেছি, তুমি আমার নিছো, তুমি আমার নিছো, আমি তো দরজা জানলা খুলি নাই, আমি রাত্রে গেছি, আমি দরজা জানলা খুলি নাই। দরজা জানলা গুনলেও আমি গিরিলের শিক কয়টা স্বর্ণের, সুলাইমান নবীর বানানো স্বর্ণের শিক, এটাও তো গুনি নাই। বাইতুল মুকাদ্দাসের সদর দরজা কোনটা, এটা ছাড়া আমি কোন দরজা কয়টা আছে তাও জানি না। বাজান রে, এবার চোখের বাড়ি সাইরা দিয়া কালবা। আমার নবীর এই হাদিসের দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদি যদি বিপদে পড়ে মাওলারে ডাক দেয় গো, আমার নবীর যদি বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিতে পারে, তোমার আমার বিপদ থেকে আমার মালিক বাঁচায়া দিবে গো বাবা। নবী আমার চোখটা বন্ধ করে মাত্র 1 মিনিট 20 সেকেন্ড মালিক রে বলে, মালিক রে আমারে কি তুমি অপমান করবানি? আমার বিবিটা নাই, আমার চাচাটাও নাই, যারা থাকলে আমার সামনে লাঠি লয়া দাঁড়াইতো। আমার চাচা আবু তালেব মারা গেছে, আমার বিবি খাদিজাও মারা গেছে, গত 15 দিন আগে তায়েফের মাঠে মাইর খাই আইছি।
আমার এই শরীরে যদি আজকে আবার তারা মারে গো মালিক, আমি আর এই মক্কার বেঈমানদের মার সহ্য করতে পারবো না। তুমি তাকায় দেখো, তাইফের ছেলেগুলো এমন মায়ের গুলো আমার মারছে, আমার পিকচারে শাস্তা বানায় ফেলাইছে। খেজুর গাছের গোড়া যেই লোহার কটা দিয়ে কোবায় কোবায় মাটি আগলা করে, ওই কোটা আমার পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ দিছে, আমার পিঠটা ছিদ্র হয়ে গর্ত হয়ে গেছে। আমি এখন ঠিক মতো দাঁড়াইতে পারি না, রক্ত শূন্য অবস্থায়। আমি এখনো ঠিক মতো খাইতে পারি না। আমার ঠোঁটের মধ্যে একটা ঘুষি দিয়ে রক্ত বাইর করে দিয়েছে। এখন যদি জানলা দরজা না বলতে পারি, ওরা আমার মারবে। মা নাই রে, বাবা নাই রে, মক্কাতে চাচা ছিল চইলে গেছে কবরে। আল্লাহ দেখো, মহিলা প্যান্ডেল আমার কোন মা জানো কান্দে গো, আমার কোন বাজান পুরুষ প্যান্ডেলে কান্দে মালিক। আমার নবী যখন বলছে, আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার কে এখন দেখে রাখবে? আমার আল্লাহ বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনারা মেরাজে আনছি তিন কারণে। এক নম্বর কারণ আপনার বিবিটা মরে গেছে, দুই নম্বর কারণ আপনার চাচাটা মারা গেছে, তিন নম্বর তাইফের মাঠে যেই মায়ের খাইছেন, এই মায়ের আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আপনি এখনো সুস্থ না, এই জন্য আমার বাড়িটা ঘুরাই নিয়ে আসলাম। কিন্তু ঘুরাইতে আইনা যদি অপমান হন, তাহলে আমি আল্লাহ আপনার বন্ধু হয়ে লাভটা কি? আমার মতো বন্ধু আপনার কেউ নাই। নো টেনশন, লা তাখাফ ওয়ালা তাহজান, ইন্নাল্লাহা মা'না। আমি আপনার সাথে আছি। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গোনেন নাই, গিরিল গোনেন নাই, তাতে কি হয়েছে? আমি বাইতুল মুকাদ্দাস এখনই আপনার সামনে তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি, তুলে নিয়ে আসতেছি। যে আল্লাহ তার বন্ধুর অপমান সহ্য করতে না পারে, বাইতুল মুকাদ্দাস তুলে আনতে পারে। 6 মাস পথের রাস্তা। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, আর জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আমার লাগে হাত উঁচা করে না, হে দাও। কি তাকবীর আহম দেওয়ার মতো নাই? বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। নবী চিন্তার কারবার নাই, বাইতুল মুকাদ্দাস আইসে গেছে। পুরা 13 কিলোমিটার বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে। 13 কিলোমিটার তার আপনার সামনে ধরলে আপনার দেখতে সময় লাগবে। আমি 13 কিলোমিটার আইনা দিলাম ছোট্ট একটা ডিমের মতো। পুরো একটা শহর যদি দূরবীনের দ্বারা, ছোট্ট একটা শহর এত বড় দেখা যায়। আমি মালিক
পুরা 22 কিলোমিটার বাইতুল মুকাদ্দাসের দৈর্ঘ্য পুস্তকে একবারে ডিমির আকার এনে দিলাম। আপনার চোখের মধ্যে দূরবীন লাগাই দিলাম, আকারে আনছি ছোট, ঘুরাবেন দেখবেন আপনি সব। নবী আমার বলে, চাচা বাইতুল মুকাদ্দাসের সদর দরজা 13টা, বাইতুল মুকাদ্দাসের 108টা হলো জানালা, প্রত্যেকটা জানালার মধ্যে গ্রিল আছে 420টা। চাচা সুলাইমান নবী, দাউদ নবী, মুসা নবী, ইদ্রিস নবী এবং ইসহাক নবী, ইয়াকুব নবীর হাতে বাইতুল মুকাদ্দাস গড়া পূর্ণ নির্মাণ করেছেন সুলাইমান নবী। মৃত্যুর পরে 100 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় থেকে সুলাইমান নবী যেখানে দাঁড়ায় ছিলেন ওইখানে জানলা 4টা জানালার মধ্যে 104টা করে রড আছে, স্বর্ণের রড। সদর দপ্তরে লেখা আছে বাইতুল মুকাদ্দাস, এটা জামরুদ পাথর দিয়ে সুলাইমান নবী নিজে টাইস করে লিখে দিয়েছে। যখন সব ঘুরে ঘুরে কইতেছে 4500 বেঈমান কাবাগরের সামনে, সবাই কয় ঘটনা কি? ও সাইয়ের ওই দিকে কইতেছে, মনে হইতেছে বাইতুল মুকাদ্দাসের হাতের তালুতে। তুই কি জেনের দ্বারা কইতেছ? চাচা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া। যেই মালিকের এলেমে আছে ওই মালিক সহযোগিতা করলে পৃথিবীর কেউ সেটাকে খণ্ডাইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ওহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চাচা এ তো বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, আল্লাহর আরশে আজিম কোটি কোটি বছরের রাস্তা। আমি আল্লাহর সামনে এমন ভাবে বসছিলাম, কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক টান দেওয়ার সময় তার সুতা টান দিলে যেন 2 ধনুকের মাথা এক জায়গায় আসে, ঠিক আমি আল্লাহর সামনে ওইভাবে বসেছিলাম। এখন কানবেন, আবু জেহেল দাম করে নবীর গলা চেপে ধরছে। মিথ্যা কথা কইতে জানা মাস না। আবু বকরের ডাক দিয়ে কয়, তোর বন্ধু দেখ, তোর বন্ধু কি বানায় বানায় মিথ্যা কথা কয়, তুই কি বিশ্বাস করছিস? আবু বকর বলে, বেঈমানের বাচ্চা, আগে আমার বন্ধুর গলা ছাড়, আগে গলা ছাড়। যদি আর একটা সেকেন্ড আমার বন্ধুর গায়ে হাত দেয় আমি ভুলে যাব তোর বিবি বিধবা হবে না, আমি ভুলে যাব তোর সন্তান বাবা ডাকটা বন্ধ হয়ে যাবে না, আমি ভুলে যাব মানুষ রূপে মানুষ থাকতে আমি তোকে জানোয়ার হিসাবে মেরে ফেলবো। কারণ নবীর গায়ে হাত দিতে পারে, নবীকে গালি দিতে পারে জানোয়ার ছাড়া আর কেউ নয়। নবীর গায়ে যারা হাত দেয়, নবীর যারা গালি দেয়, তাদের জন্মের ঠিক নাই, তোর জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই। তুই আমার নবীরে চেনস নাই, আমি কোপার পোলা আমি চিনি। তোর বাবার চাইতে আমার বাবা কোটি কোটি গুণ দামি মানুষ। বেঈমানের বাচ্চা, তুই আমার নবীর গলা ছাড়, তুই বল এটা কি বিশ্বাস করো? আবু বকর প্রথম জনে বললেন, এর চাইতে যদি কঠিন কিছু হয় তাও বিশ্বাস করি। আবু বকর আমার নবীর চাদরটা টান দিয়ে কাবা হাতিমের মধ্যে নিয়ে কয়, আপনি এত তাড়াতাড়ি বিশ্বাস করলেন আমার এই মিরাজের কথা? যারা দাঁড়ায় আছে নাই যে আল্লাহর ওলিরা, ট্রাফিকের দায়িত্ব আপনাকে দেই নেই, পকেটে হাত দিয়ে যেমন খাড়াই রয়েছেন মগার মতো, মনে হয় শহীদের দায়িত্ব নিয়েছে, ট্রাফিকের দায়িত্ব না, রোডের উপরে খাড়াই রয়েছে। বাবা তুমি থাকবা না ভাগ বা সিদ্ধান্ত নাও, যাই ঘুমাও গা বউ লইয়া, আর থাকতে হলে বইতে মগা না, হাসতাছে না, দাঁত একটা ভিতরে নাই। মারহাবা বলেন। আল্লাহ যারা দাঁড়াই থাকবে বাড়ি ঘর তুমি চিনো, বোর কাছে বলে 100 টাকা দে ভ্যান ভাড়া, বিড়িও খামু ভাড়াও দিমু, ওয়াজ শুনতে যাইতেছে, জিহাদ যাইতেছে বলে বোর কাছে বলেছে ওয়াজ শুনতে, মগা রাস্তায় খারাপ গেছে, তা বললে গো বেইমান হইলো, আল্লাহ গো বেইমান হইলো, কথা ঠিক না বেটে? একে বউ আর একজন লাগে পর কে করবো না করবো কার লাগে, বললো 2 নম্বরই করতেছে রাস্তায় খারায় খারায়। আল্লাহ আমার ওয়াজ চলবে আর হে রাস্তায় খারাই থাকবে, বিচার তোমার কাছে দিলাম।
আর বউজনে আজকে খেতার মধ্যে চাইবে ধরে ঠোনাইতে গালগুল লাল বানায় হালায় আজকে বিচার তোমার কাছে দিলাম আইতেছে যাক বোর ঠোনা খাইব না লাল চাদর গায়ে দেন এক মগা খারাই দিচ্ছে আমার গাড়ির পিছনে আর ট্রাফিকের দায়িত্ব এবার ধাক্কা দেয় সেমনি চাদর গায়ে দিয়ে জোর ধাক্কা দেয় এরপরে খারাই দিত না বাদাই মেহানো খারাই দিচ্ছে গেছেই গেছে আবার ব্যাক করছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম আরে কায়েম হোক জিন্দাবাদ বহুত কইছে দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে যাবো আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর ঠিক আছে এবার কোন যতদিন বাঁচবো কার গান গাইবে সত্য কথা কইছেন যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন ওই আল্লাহ আছে না নাই আছে প্রশংসা করেন তো তার দেখে আলহামদুলিল্লাহ বলেন তো সুবহানাল্লাহ বলেন তো আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না খাইলে খাইতে কি আল্লাহ কয় আর কোনো কথা বাস না আমি খাইতে গিয়ে আগে জিজ্ঞেস কে আর কোনো কথা নেই কথা আর খান কই কি আল্লাহ আমি শুনছি তুমি ঘুমাও না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ঘুমাতো না ঘুমাওই না আবার বলে জিম টিউ দেও না এই কোটি কোটি বছর বইয়ে গিয়েছো না ঘুমাইয়া থাও কেমনে আমি একদিন না ঘুমাইলে বউরে মারি বাইরে মারি নিজের বাইকনারে গুছাই বোন জামাইরে ধরে আসার মারি তুমি না ঘুমাইয়া এই কোটি কোটি বছর কেমনে থাও আমার আল্লাহ বলে শুনতে চাস হ্যাঁ এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন বহুত হাসছেন কোন দিকে যেন চোখটা না করে রসগোল্লার মতো আমার দিক চাই থাকবেন মনে করবো চোখ দুইটা না দুটো রসগোল্লা গেলেই জান্নাতে খাইব রেডি মুসারে আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই জানতে হলে কালকে আসবি তোর বারে কিন্তু এতদিন যায় না মাজার জুতা লয়া মুসা লয়া আসতে মুসা আগামী কালকে দুই হাতে দুইটা পানি ভর্তি গিলাস নিয়ে আসবি কাল্লা তোমার পানি কম পড়ছে 2 গ্লাস পানি লাগবে হ্যাঁ মুসা এরম হয় কেন মুসা রে এই পানি 2 গিলাস আগামীকাল কাইসারের নামাজের পরে 2 গিলাস পানির মধ্যে গিলাসের মধ্যে পানি এইভাবে দাঁড়ায় থাকবে মুসা ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবি 10টার সময় ওইভাবে সৈন্যভারে আমার আদালতে হাজির করবি আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো যাওয়ার আগে বেড়ারে বাতের রোগে এমন ধরা দৌড়বা ওজনে এমনি বেহ হয়ে থাকে রাডুর ফের খারাই যাই আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে বলি নাই আমার মালিকরে প্রশংসা করতে বলছি সুবহানাল্লাহ বলবেন তো জীবনের সব সগীরা গুনাহ মাফ আলহামদুলিল্লাহ বলবেন তো জীবনের সব সগীরা গুনাহ মাফ হ্যাঁ দেখো 40-এর উপরে বয়স তারা চেয়ারে বইবা সব মাটিতে হ্যাঁ এই যে 40-এর উপরে যারা আছে হেরা থাকবে আর একজনও থাকবে না 40-এর নিচে যারা ইনশাআল্লাহ বলেন এই চেয়ার লয়ে লাগে মারামারি প্রতিদিন হ্যাঁ হুজুরে বকা দেয় আমাকে চেয়ার দিল না বাবা কুতুব মাস্টারে ঠিকই দিছে কয় কি কয় না আমি এলাকার মেম্বার চেয়ারম্যান আমার এখন চেয়ার পাইলাম না এলাকার সবচেয়ে রিক্সা চালায় অটো রিক্সা চালায় সাথে একটা গন্ধ কয় সদরুদ্দিন বলা কদরুদ্দিন লেগে ঠিকই চেয়ার দিছে ঠিক না বেটি হালাক ওই বাটপাট আইছে এলো 11টার সময় ও চেয়ার চাইলে তো থাপ রাইতে কান কোন জড়ায় তোর নেতার গোষ্ঠী কিলাই কথা কর না কেন এমনই পচা নেতা বাংলাদেশে আছে যারা যারা তরকারি বেচে রাস্তায় হ্যাগো কাছতে 150টা চান্দা খায়
আছে না নাই? হ্যাঁ, এই নেতাগুলা চিনে শুনে কাম করেন। এমন নেতারে ভোট দিয়ে বানায়েন যে এই নেতা জানো আপনার কিয়ামতের মাঠে অন্তত পুলসুরাতের গোড়ায় দাঁড়ায় বলতে পারে ও আমার কর্মী ছিল। ঠিক না বেটে? এমন নেতা ও নিজে কাটটা মারতে শীত হয়ে পড়ে যাবে, আপনার আবার কইব কোন সময়? তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম এইভাবে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় দিচ্ছে। রাত 3টার সময় কখন যে চোখে জিমটি আসছে মুসা নিজেও জানে না। পয়রা ডাইনা টাড্ডা ভেঙে গেছে গ্লাস একটা রয়েছে। মনে মনে ভাবে আনকে নতুন একটা নিমু নাকি নিমু না, কিন্তু আল্লাহ কইছিল সারা রাত যেটা নিয়ে দাঁড়াই থাকবো ওইটা লই আবি। ধরো একটাই লইয়া যায়, আল্লাহ তো খাইবো না, খালি দেখবো। মনে কোনো পরীক্ষা টরীক্ষা আছে লেগে মানে কইছে। এখন দিলটা নরম দেখতে চাই। একটা গিলাস নিয়ে যখন তুর পাহাড়ে দাঁড়াই দিচ্ছে, মালিক জিগায় কই আর একটা কই, তুমি তো সবই দেখছো, কোন ফাঁকে তুমি ঘুমাই না দিচ্ছে আমি নিজেও জানি না। কারণ ঘুম তো ট্যাবলেট খেলেও হয় না, তোমার হুকুম ছাড়া ঘুমায় না। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। মুসা, ঘুম আমার হুকুমে আসে ঠিক আছে, কিন্তু 30টা সেকেন্ড তোর চোখের জিমটি আসলো, গিলাসটা পুরা ভেঙে গেল। আমি মালিক যদি 1 মিনিট ঘুমাইতে যাইতাম, এই আসমান জমিন এক হয়ে যেত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। মুসা, আমি মালিক খাই না ঘুমাই না, এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই জন্য আমি মাবুদের শরীরে ক্লান্তি নাই রে মুসা। আমি ঘুমায়া থাকলে তোরা তো দুনিয়া আসমান জমিন একাকার হয়ে যাইতো। মুসারে তুই কখন গুনার বোঝা লই আমি মাওলারে ডাক দিতি, তুই রাত 3টার সময় উঠিয়া বলস তুমি মাওলা মাফ করে এই টাঙ্গাইলবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে ভালো করিবে। নিজের হাতে মদর কেমনে দিবা জাহান্নামে ফেলা। আল্লাহ দেখো টাঙ্গাইলের তোমার পাগল গুলি ঘাটালে এই জমিনে বসে কান্দে।